নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এই রেসিপিটার নাম তোমরা বাটার পনির বা হোয়াইট পনির যা ইচ্ছে দিতে পারো, নাম যাই হোক, স্বাদে কিন্তু দারুণ হয়েছিল। তো স্বাদটা কেমন হয়েছে সেটা জানার জন্য রেসিপিটা বাড়িতে তোমাদের ট্রাই করতে হবে, আর তার আগে রেসিপিটা দেখে নাও। তো এই পনিরের রেসিপিটা করতে গেলে কিন্তু আমার দুটো মেন উপকরণ দিলেই হয়ে যায়। অবশ্যই পনির লাগবে আর লাগবে এখানে কাজু বাদাম আর চারুমগজ। ব্যাস এই দুটো চারুমগজ আর কাজু বাদাম দিয়েই কিন্তু আমার এই পুরো রেসিপিটা হয়ে যাবে। আর শেষে লাগবে অল্প একটু বাটার। তো চলো দেখে নাও যে আমি এই বাটার পনির বা হোয়াইট পনিরের রেসিপিটা কী করে করি। তো প্রথমেই দেখো, পনিরগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাসে কিন্তু অনেকেই আছে যারা নিরামিষ আহার পালন করো, সোমবার দিনগুলো পালন করো। তো তাদের উদ্দেশ্যে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট, বেশি সময়ও কিন্তু লাগে না। তো চলো একদম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, রেসিপিতে চলে আসি। গ্যাস অন করে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হতেই এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারুচিনি আর লবঙ্গ। যখন মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু গন্ধ বেরোবে, তখন বেটে রাখা কাজু আর চারুমগজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও মিক্সার গ্রাইন্ডারের জার ধুয়ে জলটা কিন্তু দিইনি, শুধুমাত্র এই মশলাটার ঠিকটা যেটা গাঢ় জিনিসটাই আমি দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে ওই জার ধোয়া জল অল্প অল্প করে দিয়ে এই মশলাটাকে নাড়িয়ে যাব। তো বন্ধুরা, এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি হলে সব কিছু যদি রেডি থাকে 15 মিনিট ঠিক সময় লাগে, ঘড়ি ধরে একদম 15 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তেমন কোনো রকম কিছু লাগে না, খুব সাধারণ কিছু মাত্র উপকরণ দিয়ে তোমরা এই রকম সুস্বাদু আর ইয়াম্মি একটা রেসিপি পেয়ে যাবে। তো মশলাটা যখন একটুখানি কষানো হবে, তখন তার মধ্যে নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। মশলাটাও কিন্তু খুব একটা বেশি তেলের মধ্যে দিয়ে নাড়াতে হবে না, কষাতে হবে না। জাস্ট একটু নাড়িয়ে যখন বাদাম বা চারুমগজের কাঁচা গন্ধটা যাবে, তারপরেই আমি দিয়ে দিলাম দেখতে পেলে পরিমাণ মতন বা স্বাদ মতন নুন আর একটু পরিমাণে বেশি চিনি। যেহেতু পনিরের রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। পনিরটা কিন্তু আমি ভাজিনি, নুন দিয়ে আর অল্প একটু সাদা তেল দিয়ে জলের মধ্যে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে জলটা ছেঁকে নিয়ে পনিরটা ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে হালকা হাতে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে রেখে দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে পনিরটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশানোর পর এর মধ্যে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে। মশলাটা মেশানোর পরে একটুখানি গ্যাসটাকে আস্তে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে অল্প একটুখানি জল বলতে কিন্তু কলের জল বা গরম জল না, আমরা যে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে এই মশলা দুটো কাজু আর চারুমগজটাকে বেটেছিলাম, তার ধোয়া জলটাকে দিলেই কিন্তু একদম রেসিপিটা হয়ে যাবে। তো বন্ধুরা, যারা মনে করছো যে এই দুটো উপকরণ দিয়ে পনির না ভেজে রেসিপিটা কেমন হবে, তাদের উদ্দেশ্যে বলি একবার করে নাও। সেরকম তো কোনো কিছুই লাগে না, জাস্ট দুখানা উপকরণ নুন চিনি দিলেই কিন্তু রেসিপিটা হয়ে যায়। আর অবশ্যই পনির কিনে আনতে হবে। অল্প একটু পনির কিনে এই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়। লুচি, পরোটা বা যদি তোমরা পোলাও দিয়েও ট্রাই করতে পারো, রুটি দিয়ে ট্রাই করতে পারো, খুব সুন্দর খেতে হয়। সময়ের এখন তো সবাইরই কি বলবো, সময় এখন সবাইরই কম। সেই কম সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু করতে পারো। তো আমি দেখো এখন একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি, বাটিনি কাঁচা লঙ্কাটা, সেই জন্য আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে চারুমগজ আর কাজু বাদামের মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা বা পরিমাণ মতন নিজেদের ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা দিতেই পারো। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। ব্যাস, দিয়ে একটু নাড়িয়ে নেবো। আর যখন দেখবো আমার ঠিক গ্রেভিটা একদম বসে গেছে, তখন এটা নামিয়ে নিলেই ব্যাস একদম রেডি হোয়াইট পনির বা বাটার পনির। তো এখনও দেখো খুব পাতলাই রয়েছে, আমি এটা একটু ফুটতে দেবো। তো তোমরা দেখো ফুটে গিয়ে আমি কীরকম থিকনেসে এটা নামাই। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কর্নফ্লাওয়ার বা কিচ্ছু দিইনি। এটা যখন একটু ঠিক হয়ে যাবে, তখন নামিয়ে নিলেই একদম রেডি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে জলটা। তো এরপর আমরা কি করব, গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন বাটার। তো বাটারটাকে দিয়ে আমি কিন্তু গ্যাসটা তোমাদের বললাম অফ করে দিয়েছি, আমি একদম সিমে করে রেখে বাটারটাকে দিয়ে তারপরে একটুখানি নাড়িয়ে এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তারপরেই সার্ভ করে দিলেই ব্যাস একদম রেডি। তো বন্ধুরা আজকেই করে ফেলো এই পানিরের রেসিপিটা। সময় যেমন কম লাগে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো চলো সার্ভ করে দিই। আর আশা করব আমার বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। বিশ্বাস করো সময় লাগবে মাত্র 15 মিনিট। 15 মিনিটের মধ্যে এত সুস্বাদু একটা রেসিপি যে তোমরা পেয়ে যাবে, তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। তো নাবানোর পরে আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি। তো যেহেতু একদম গরম তাই বাটারটা কিন্তু গলে গেছে। তো বাটারটা দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। অসম্ভব সুন্দর খেতে হয়েছে, সেরকম কোনো রকম উপকরণ লাগে না। তোমরা আবার বলছি এইটা তোমরা লুচি, পরোটা, রুটি যে কোনো রকম মানে কিছু দিয়েই তোমরা এটা ট্রাই করতে পারো। ইনফ্যাক্ট এটা তোমরা পোলাও দিয়েও ট্রাই করতে পারো। তো চলো, শুধু কি পনির খাবে, এই পনিরের রেসিপিটা দিয়ে কিন্তু সবার আগে যায় লুচি। তো চলো লুচির সঙ্গে পনিরের ডিশটা দেখতে কেমন লাগে সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা এদিকে তো আমি লুচিটা অবশ্যই তোমাদের দেখাবো। আর দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা কতটা থিক হয়ে গেছে। আমি ঠিক এই রকমই থিকনেসে চাই বলে আমি এরকমই নামিয়েছি। তোমরা যদি চাও আর একটু গাঢ়ও করে নিতে পারো। তো এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আজকে নতুন দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো। তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, এইভাবেই প্লিজ আমাকে সাপোর্ট করেছো। আর চলো বললাম যে লুচির সঙ্গে ডিশটা দারুণ যায়, তাই তোমাদের সঙ্গে লুচিটাও শেয়ার করে নিলাম। লুচি দিয়ে এই হোয়াইট পনির বা বাটার পনিরটা অসম্ভব সুন্দর যায়। তো নিরামিষের দিন কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, খুব সুন্দর লাগে। তো চলো বন্ধুরা আজকের মতন আমার রেসিপিটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই নিলাম। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো আর নিজেদের শরীরের যত্ন রেখো। টাটা।